প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে ঢাকায় সিনেমার অপ্রতিদ্বন্দ্বী নায়ক শাকিব খান। তবে ২০২৩ সালে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও বেশ সাড়া ফেলে তার প্রিয়তমা। এরপর ২০২৪ সালে রাজকুমার ও তুফান দিয়ে নিজের জায়গা আরও শক্ত করেন এই অভিনেতা। কয়েক বছর ধরে বাংলা সিনেমার বাজার প্রায় ঈদ নির্ভর, তাই ঈদ মানে শাকিব খান। সেই ধারা অনুযায়ী ২০২৫-এর ঈদ উল ফিতরকে সামনে রেখে নির্মিত হয় তার বিগ বাজেট সিনেমা বরবাদ। পরিচালক ও প্রযোজকের বরাতে জানা যায় এই সিনেমার বাজেট প্রায় ১৩ কোটি টাকা, যা বাংলা সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। ঈদকে সামনে রেখে প্রকাশ করা হয় সিনেমার পোস্টার, টিজার ও একটি গান। এরপর থেকেই দর্শকরা মুখিয়ে আছেন সিনেমাটির জন্য। এদিকে ঈদের বাকি এক সপ্তাহ এরকম বরবাদ ছাড়াও যে সিনেমাগুলো মুক্তির প্রস্তুতি নিচ্ছে তারা বেশ জোরালো প্রমোশন করছে। তবে গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকেই বলছে বরবাদ আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে না, মন্ত্রণালয় থেকে এখনো অনুমতি পায়নি সিনেমাটি। কেউ কেউ বলছে একটি পক্ষ সিনেমাটিকে আটকে দেওয়ার পাঁয়তারা করছে। তাই এখন পর্যন্ত ধোঁয়াশা রয়েই গেছে আসন্ন ঈদে কি বরবাদ মুক্তি পাচ্ছে নাকি পাচ্ছে না। তবে এই ধোঁয়াশার মাঝে আরেকটি নতুন খবর হলো ২০২১ সালে নির্মিত শাকিব খানের আরেক সিনেমা অন্তরাত্মা ৪ বছর পর সেন্সরে জমা পড়েছে। সিনেমাটির পরিচালক জানিয়েছেন বেশ কিছু ঝামেলা থাকায় এতদিন মুক্তি দেওয়া সম্ভব হয়নি, তবে সেই ঝামেলা কাটিয়ে এবার আমরা সেন্সরে জমা করেছি। ছাড়পত্র পেলেই মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যে কারণে সমালোচকরা বলছেন বরবাদ নিয়ে মুক্তির ধোঁয়াশা তৈরি হওয়ায় অন্তরাত্মা সেন্সরে জমা করা হয়েছে। তবে রবিবার রাতে জানা যায় এই সপ্তাহেই দুবাই থেকে একটি গানের শুটিং সেরে এসেছেন শাকিব খান। এবার সেন্সরে জমা করার পালা। অন্যদিকে আরেকটি সূত্র বলছে মন্ত্রণালয় থেকেও অনুমতি পেয়েছে বরবাদ, এখন সেন্সরের অপেক্ষায়। তাই নতুন করে আরেকটি গুঞ্জন উঠেছে, বরবাদ যদি মুক্তি না পায় তাহলে মুক্তি পাবে শাকিব খানের অন্তরাত্মা। আবার বরবাদ যদি ছাড়পত্রও পেয়ে যায় তাহলে কি অন্তরাত্মার সাথে বরবাদও মুক্তি পাবে?